দিনের আলো তখন মধ্য গগনে। গ্রীষ্মের এক ক্লান্তিকর দুপুর। স্বর্ণালী সেন অভয়নগর জেলার এক কর্তব্যপরায়ণ এবং নির্ভীক এসডিএম, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট। সেদিন ছিলেন সম্পূর্ণ এক ভিন্ন রূপে। মসৃণ সরকারি গাড়ির আরাম, পিছনে প্রহরীর দল কিংবা কপালে সেটে থাকা ক্ষমতার তিলক, কোনো কিছুরই লেশ ছিল না তাঁর সাজে। তিনি যাচ্ছিলেন তাঁর এক প্রিয় বান্ধবীর বিয়েতে, আর এই যাত্রা তিনি বেছে নিয়েছিলেন একান্তই ব্যক্তিগত এবং আটপৌরে ঢঙে। একটি সাধারণ স্কুটি চালিয়ে অতি সাধারণ সালোয়ার কামিজ পরিহিত ৩২ বছর বয়সী স্বর্ণালী সেদিন যেন মিশে গিয়েছিলেন হাজারো সাধারণ নারীর ভিড়ে। তার উদ্দেশ্য ছিল কেবল আনন্দের এক অনুষ্ঠানে যোগদান নয়, বরং পথে প্রান্তরে সাধারণ মানুষের জীবনযাত্রা এবং প্রশাসনের প্রতি তাদের মনোভাবকে কাছ থেকে পর্যবেক্ষণ করা। অভয়নগর শহরের কাছাকাছি পৌঁছতেই তার চোখে পড়ল এক পুলিশি চৌকি। পথ চলতি গাড়ির গতি স্লথ হচ্ছিল, আর সেখানে কর্তব্যরত ৩-৪ জন কনস্টেবলের মাঝে দাঁড়িয়েছিলেন স্বয়ং চৌকির ইনচার্জ, ইন্সপেক্টর বিক্রম। লোকটির চোখে এক ধরনের অহংকারী ঔদাত্য, যা তার উর্দিকেও ছাপিয়ে যাচ্ছিল। লাঠির ইশারায় স্বর্ণালীকে থামতে বললেন ইন্সপেক্টর বিক্রম। কোনো দ্বিধা না করে স্বর্ণালী তার স্কুটিটিকে রাস্তার পাশে নামিয়ে দাঁড় করালেন। এক লম্হায় বিক্রমের চোখ তাকে নিচে থেকে উপর পর্যন্ত দেখে নিল। ৩২ বছরের এই রূপবতী মহিলাকে তার চোখে তখন একজন নিরীহ শিকার ছাড়া আর কিছুই মনে হল না। কোথায় যাচ্ছেন? ইন্সপেক্টরের কণ্ঠস্বর ছিল রুক্ষ, তাতে যেন ক্ষমতার কর্কশতা মেশানো। শান্তভাবে স্বর্ণালী উত্তর দিলেন, বান্ধবীর বিয়ে আছে, সেখানেই যাচ্ছি। হ্যাস্য বিক্রম হাসলেন। সেই হাসি ছিল শ্লেষ আর অভিসন্ধিতে ভরা। বান্ধবের বিয়েতে ভোজ খেতে যাচ্ছেন, বেশ ভালো কথা, কিন্তু হেলমেটটা কি আপনার বাবা পরবেন? আর মোটরসাইকেলটাও তো খুব দ্রুত চালাচ্ছিলেন। চলুন, এখন চালান কাটতে হবে। মুহূর্তের মধ্যেই স্বর্ণালী বুঝে গেলেন আসল খেলাটা কি। এটা ট্রাফিক আইনভঙ্গের ঘটনা নয়, এটা একজন ক্ষমতালোভী মানুষের লালসা। তিনি বললেন, স্যার, আমি কোনো আইন ভাঙিনি। সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর রেগে উঠলেন। ও ম্যাডাম, আমাদের আইন শেখানোর চেষ্টা করবেন? তিনি পাশের কনস্টেবলের দিকে তাকালেন, যেন একটা সবুজ সংকেত দিলেন। তারপর আবার স্বর্ণালীর দিকে তাকিয়ে বললেন, একেই শিক্ষা দিতে হবে। তারপর যা ঘটল তা কেবল এক নারীর প্রতি পুরুষের অত্যাচার নয়, তা ছিল উর্দির প্রতি সাধারণ মানুষের বিশ্বাসের ওপর এক বিভৎস চপেটাঘাত। স্বর্ণালী আরেকটি কথা বলতে সোজোরে একটি চড় মারলেন স্বর্ণালীর গালে। তীব্র আঘাতে এক মুহূর্তের জন্য তার মাথা ঘুরে গেল, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। তার চোখে ক্রোধের শিখা জ্বলে উঠলেও তিনি চুপ রইলেন। বিক্রম হেসে বললেন, এখনও এর মধ্যে অহংকার বাকি আছে, ভালোভাবে শেখাতে হবে। তার নির্দেশে একজন কনস্টেবল এগিয়ে এসে স্বর্ণালীর বাহু ধরে হ্যাচকা টানে গাড়িতে তোলার চেষ্টা করল। তীব্র ক্রোধে স্বর্ণালী ঝটকা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিলেন। তার কণ্ঠস্বর তখনও শান্ত, কিন্তু ইস্পাতের মতো কঠিন। হাত লাগানোর চেষ্টা করবেন না, নয়তো পরিণতি ভালো হবে না। এই সতর্কবাণীতে ইন্সপেক্টরের রাগ আরও চরমে পৌঁছল। আরেকজন কনস্টেবল এগিয়ে এসে স্বর্ণালীর চুল টেনে ধরল। ব্যথায় কোকিয়ে উঠলেও স্বর্ণালী তার আসল পরিচয় গোপন রাখলেন। তিনি দেখতে চাইলেন যে এই সিস্টেম কত গভীরে পচে গেছে, এরা আর কতটা নিচে নামতে পারে। এক পুলিশ সদস্য তার স্কুটিতে লাঠি দিয়ে আঘাত করল, উপহাস করে বলল, বড় সাধু সাজছে, এখন তোকে খেলনা বানিয়ে খেলব। এই বলে টেনে হিচড়ে গাড়িতে তুলল স্বর্ণালীকে। থানায় পৌঁছানো অবধি স্বর্ণালী ছিলেন পাথরের মূর্তির মতো নীরব। না কোনো চিৎকার, না কোনো কান্না। ইন্সপেক্টর বিক্রম এই নীরবতায় আরও বেশি বিরক্ত হলেন। তিনি ভাবলেন, এ কেমন জেদি মহিলা। থানার ভেতরেই ঢুকেই বিক্রম চিৎকার করে বললেন, ওরে চা পানি লাগা, তাড়াতাড়ি, আজ একটা বিশেষ মাল এসেছে। স্বর্ণালী চারিদিকের পরিবেশ দেখছিলেন। জীর্ণ দেয়াল, কোণে কোণে জমে থাকা ধুলো আর দুর্নীতির স্পষ্ট গন্ধ। তিনি দেখছিলেন কিভাবে এইসব নিরীহ মানুষেরা ক্ষমতার সামনে কণ্ঠ তুলতে পারে না। টেবিলে বসে বিক্রম ঔদ্ধত্যর সাথে প্রশ্ন করলেন, নাম বল, কোথায় থাকিস, কার ঘরের মেয়ে? স্বর্ণালী চুপ রইলেন। বিক্রম আবার টেবিলে জোরে হাত মেরে চিৎকার করলেন। তখন স্বর্ণালী মুখ খুললেন, কিন্তু বললেন, একটি মিথ্যে নাম, জি, লিপিকা শর্মা। তার এই মিথ্যে নাম বলা ছিল ইচ্ছেকৃত।
তিনি দেখতে চাইলেন যে কিভাবে তারা প্রমাণ ছাড়া একটি নিরীহ মানুষকে একটি মিথ্যে মামলায় জড়ায়। বিক্রম তাকে একটা নোংরা, দুর্গন্ধযুক্ত হাজতের ভেতরে ঢুকিয়ে দিলেন, যেখানে আগে থেকেই দুজন কয়েদি ছিল। স্বর্ণালী এখন একেবারে কোণে বসে দেখছিলেন এই পুরো সিস্টেমটা কতটা পচে গেছে। তিনি ভাবলেন, একজন এসডিএমকে যদি এভাবে বিনা কারণে হাজতে ঢোকানো যায়, তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হতে পারে। এদিকে বিক্রম জালিয়াতির জাল বুনতে শুরু করল। তিনি রিপোর্ট তৈরি করে তার ওপর চুরি ও ব্ল্যাকমেলিংয়ের মামলা চাপালেন। একজন কনস্টেবল সংশয়ে প্রশ্ন করল, কিন্তু স্যার, প্রমাণ ছাড়া? বিক্রম হেসে বললেন, এই থানায় প্রমাণ আনা হয় না, প্রমাণ বানানো হয়। কিন্তু হঠাৎই দরজায় এক গম্ভীর কণ্ঠ শোনা গেল, থামো সবাই। ঘুরে সবাই দেখল থানার প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছেন সিনিয়র ইন্সপেক্টর রাহুল বর্মা। তার খ্যাতি কিছুটা ভালোই ছিল। ভেতরে এক মহিলাকে বিধ্বস্ত অবস্থায় দেখে তার কপালে ভাঁজ পড়ল। তিনি বিক্রমের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, এসব কি হচ্ছে বিক্রম? বিক্রম হেসে বললেন, কিছু না স্যার, একটা রাস্তার মেয়ে বেশি বুদ্ধি দেখাচ্ছিল, শিক্ষা দিচ্ছি। রাহুল বর্মা স্বর্ণালীকে ভালো করে দেখলেন। তার আচরণ সাধারণ কোনো মহিলার মতো মনে হল না। তিনি স্বর্ণালীকে নাম জিজ্ঞাসা করলেন, কিন্তু স্বর্ণালী চুপ রইলেন। রাহুল পুরোপুরি সতর্ক হয়ে গেলেন। তিনি বিক্রমের আপত্তি অগ্রাহ্য করে আদেশ দিলেন, একে একা অন্য কুঠুরিতে রাখো, আমি নিজের পাশে থাকব। নীরবতা ভাঙল, উদ্ঘাটিত হল সত্য। স্বর্ণালীকে একটা অন্ধকার, দুর্গন্ধযুক্ত হাজতে বন্দী করা হলো। সেই নোংরা কোণে বসে তিনি দুর্নীতির আসল চেহারা আরও কাছ থেকে দেখলেন। আইন যে কেবল ফাইলের মধ্যেই সীমাবদ্ধ, সে কথা তার চোখ আরও একবার বুঝল। ঠিক সেই সময় একজন কনস্টেবল দৌড়ে এসে বলল, স্যার, বাইরে একটা বড় সরকারি গাড়ি দাঁড়িয়ে আছে। বিক্রম চমকে উঠলেন। তিনি তাড়াতাড়ি বাইরে গিয়ে গাড়ির ভিতরে উকি দিলেন। সঙ্গে সঙ্গে তার চোখ কপালে উঠে গেল। কনস্টেবল ভয়ে কাঁপতে কাঁপতে বলল, স্যার, কমিশনার সাহেব এসেছেন। কমিশনার সাহেব যখন থানায় প্রবেশ করলেন, তার চোখে ছিল স্পষ্ট ক্রোধ। তিনি ইন্সপেক্টর বিক্রমের দিকে তাকিয়ে কড়া গলায় জিজ্ঞাসা করলেন, ইন্সপেক্টর বিক্রম, এখানে কি তামাশা চলছে? বিক্রম কাঁপা কণ্ঠে বললেন, কিছু না স্যার, একটা ছোট কেস। কমিশনার ফাইল তুলে নিয়ে পড়লেন। চোর, ব্ল্যাকমেলার, এই সব অভিযোগ দেখে তার ভ্রু কুঁচকে গেল। তিনি হাজতের দিকে উকি দিয়ে বললেন, একে? বিক্রম উত্তর দিলেন, স্যার, এই মহিলার বিরুদ্ধে 420 আর প্রতারণার কেস আছে। কমিশনার প্রশ্ন করলেন, তোমার কাছে প্রমাণ আছে? আবার বললেন, তোমার কাছে প্রমাণ আছে? বিক্রম পুরোপুরি ফেঁসে গেলেন। কমিশনার এবার সরাসরি মহিলার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? আর তখনই সেই মুহূর্তটি এলো। নীরবতা ভেঙে হালকা হেসে স্বর্ণালী সেন উত্তর দিলেন, এসডিও স্বর্ণালী সেন। পুরো থানায় নীরবতা নেমে এলো। সকলের মুখ ফ্যাকাশে। বিক্রমের হাত পা কাঁপতে শুরু করল। যে মহিলাকে তিনি রাস্তার মাস্তান ভেবে চড় মেরেছিলেন, চুল টেনেছিলেন, তিনি হলেন স্বয়ং জেলার আইন পরিচালনাকারী অফিসার। কমিশনার রাগে বিক্রমের দিকে তাকিয়ে বললেন, বিক্রম, তোর এত সাহস কি করে হলো যে তুই একজন সিনিয়র অফিসারের উপর মিথ্যে অভিযোগ চাপিয়ে দিলি? রাহুল বর্মার সঙ্গে সঙ্গে বলে উঠলেন, স্যার, আমি তো আগেই বলেছিলাম কিছু গোলমাল আছে। এবার স্বর্ণালী সেন তার শান্ত কিন্তু কঠিন কণ্ঠে প্রথমবার সরাসরি রায় ঘোষণা করলেন, বিক্রম, এবার তোর চাকরি গেছে, তোর সাসপেনশন পাকা, আর তোর বিরুদ্ধে মামলাও চলবে। বিক্রমের যেন শ্বাস আটকে গেল। কিন্তু তখনই পকেট থেকে একটি ভাঁজ করা কাগজ বের করে তিনি হেসে বললেন, থামো ম্যাডাম, এটা আগে দেখে নিন, তারপর যা করার করবেন। সেটি ছিল তার বদলির আদেশ। 3 দিন আগেই তার বদলি হয়ে গেছে। তিনি ভাবলেন এই কাগজটিই তার শেষ রক্ষা। স্বর্ণালী কাগজটি নিয়ে পড়লেন। কমিশনার সন্দেহের চোখে রাহুল বর্মার দিকে তাকিয়ে কাগজটির সত্যতা যাচাই করতে বললেন। কম্পিউটার রেকর্ড দেখে রাহুল বললেন, স্যার, এটা তো আসল, কিন্তু এখনও এ নতুন ইন্সপেক্টরকে চার্জ হস্তান্তর করেনি, অর্থাৎ এখনও এখানকার আসল ইন্সপেক্টর হয়ে বসে আছে এবং সব দুষ্কর্ম এর দ্বারাই করা হয়েছে। এখন কেউ একে বাঁচাতে পারবে না। স্বর্ণালী সেন তার চোখে চোখ রেখে বললেন, এখন তোর নতুন ঠিকানা সেখানেই হবে যেখানে তুই অন্যদের ঢোকাতিস। এক ঝড়ে গোটা প্রশাসনের শুদ্ধিকরণ। বিক্রমকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হলো, কিন্তু বিক্রমের যাওয়ার আগে শেষ চাল দিলেন। তিনি চিৎকার করে বললেন, থামো ম্যাডাম, আমি একা নই। আপনার কি মনে হয় পুরো দোষ শুধু আমার? এরা সবাই আমার সঙ্গে আছে, ওপর পর্যন্ত সবাই জড়িত। এই কথায় উপস্থিত কিছু পুলিশের মুখ ফ্যাকাশো হয়ে গেল। সিনিয়র ইন্সপেক্টর রাহুল বর্মা পরিস্থিতির গুরুত্ব বুঝলেন। স্বর্ণালী সেন কমিশনারের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বললেন, এখন এই পুরো থানাটাই পরিষ্কার করতে হবে, কেউ বাদ যাবে না।
কমিশনারও বললেন, যা হুকুম ম্যাডাম, এখন একে একে সবার হিসেব নেওয়া হবে। এই কথাগুলি মুখ থেকে বেরোতেই যেন থানায় বিদ্যুৎ চমকালো। ঠিক সেই সময় থানার বাইরে এসে থামল এক চকচকে গাড়ি। দরজা খুলল, বেরিয়ে এলেন স্বয়ং এসপি সাহেব। তিনি চারিদিকে তাকিয়ে সবার বিধ্বস্ত মুখ দেখলেন। তিনি কমিশনার এবং ইনচার্জের নীরবতা দেখে বিরক্ত হলেন। স্বর্ণালী সিং সরাসরি এসপি সাহেবের চোখে চোখ রেখে বললেন, তোমার কি মনে হয় তুমি বেঁচে যাবে? রাহুল বর্মা সঙ্গে সঙ্গে একটি ফাইল বের করে স্বর্ণালী সেনের হাতে দিলেন। সেই ফাইলটি ছিল এসপি সাহেবের সমস্ত কালো কাজের পর্দা ফাঁস করার নথি। স্বর্ণালী সিং ফাইলটা এসপি সাহেবের দিকে এগিয়ে দিয়ে বললেন, নাও দেখো, এতে তোমার সব কুকীর্তি ভরা আছে। এসপি সাহেবের কপাল থেকে ঘাম ঝরতে শুরু করল। কমিশনার বিনা দেরিতে উচ্চস্বরে আদেশ দিলেন, ধরো ওকে, আর এক্ষুনি গ্রেপ্তার করো। এত বড় অফিসারকে প্রথমবারের মতো প্রকাশ্যে এইভাবে চ্যালেঞ্জ করে গ্রেফতার করা হলো। এসপির গ্রেপ্তারের সঙ্গে পুরো জেলায় যেন ঝড় উঠল এবং আদেশ এলো, জেলায় যত অফিসার মিলে গোলমাল করেছে তাদের সবাইকে ধরে ভেতরে ঢোকাও। পরের 2 দিনের মধ্যে পুরো জেলা থেকে 40 জনের বেশি পুলিশ অফিসার, 10 জনের বেশি বড় অফিসার গ্রেফতার হয়ে গেলেন। অভয়নগর জেলার আবহাওয়া বদলে গেল। এখন চারদিকে শুধু একটাই আলোচনা ছিল, এসডিও স্বর্ণালী সেনের সততা এবং সাহস। তিনি দেখিয়ে দিলেন যে যদি মনের ভেতর থেকে উদ্দেশ্য পরিষ্কার থাকে তবে পুরো দেশও সংশোধন করা যায়।